সার্জারি হয়েছিল সেটা অনেক মারাত্মক এবং অনেক বড় ব্যয়বহুল। সেটা আমি এই টাকাটা আমার পিসির কাছে দিচ্ছি এবং বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদের অশেষ রহমতে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং কিছু দায়িত্ব কর্তব্য অর্পণ করেছেন, যা তার সৃষ্ট বান্দা হিসেবে আমাদের এই প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুসারে কম বেশি অবশ্যই করা উচিত। তারই সাথে সাথে সবার শান্তি কামনা করে শুরু করছি সত্যের সন্ধানে। সত্যের সন্ধানে এটা আমাদের চতুর্থ পর্ব বা এপিসোড, যেটা একটি পূর্ণ দল দ্বারা আয়োজিত ও সম্পন্ন হয়েছে, যার আমি শেখ শামীম হাসান উপস্থাপক ও উদ্যোক্তা, যার ক্যামেরাম্যান হিসেবে রয়েছে মনোজিৎ সুতার ও শেখ মোহাম্মদ মোতায়ের হোসেন, সহকারী ক্যামেরাম্যান হিসেবে রয়েছে প্রবীর রয় ও শেখ সাইদুল ইসলাম। ক্যামেরার অন্তরালে আমাদের কয়েকটি বড় ভাই রয়েছে, যারা আমাদের হাতে তুলে দিয়েছে কলম, কারণ দেশের সকল অন্যায়কে ও সমাজের সকল নিপীড়িত সত্যকে উদ্ঘাটন করে তা মানুষের মাঝে তুলে ধরতে আদেশ দিয়েছেন। তাই আমাদের সত্যের সন্ধানে টিম শপথ করেছে তারা দেশের সকল সত্যকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের সকল মানুষের মাঝে তুলে ধরতে প্রস্তুত। এই সত্য উদ্ঘাটনের স্থান হতে পারে বাংলাদেশের মধ্যে কোনো মেগা সিটিতে, হতে পারে কোনো শহরতলিতে, হতে পারে গ্রামে গঞ্জে, হতে পারে পাড়া মহল্লায়, হতে পারে মাঠে ঘাটে, দেশের যে কোনো প্রান্তে। এমনই একটা সত্য উদ্ঘাটন করতে যাচ্ছে টিম সত্যের সন্ধানে। আপনারা অবশ্যই পাশে থেকে সম্পূর্ণ আন্তরিকতা ও সহানুভূতি দেখাবেন। আপনার একটু সহানুভূতি বা আন্তরিকতা অসহায় মানুষের জন্য একটা সুনিশ্চিত শিক্ষা ব্যবস্থা বা আবাসস্থলের ছোট্ট একটা ঘর বা অসুস্থ রোগীর জন্য উপশম পাবার একটি ব্যবস্থা। তাই আপনারা একটু আন্তরিক হন, দেশ ও দেশের মানুষকে বাঁচান। আপনার পা ধরে বা আপনাদের পা ধরে এটা অনুরোধ রইল। আমাদের এই সত্যের সন্ধানে টিম করার কারণ এই পর্বে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক। তাই আমি আমার মতো উদ্ঘাটন করছি, যা আপনারা দেখার পর বিবেচনা করবেন আর নিশ্চিত সাথে থাকবেন, এই আশা ব্যক্ত করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি টিম সত্যের সন্ধানে। প্রিয় দর্শক, আমরা এখন এসেছি পাতিলাখালী গ্রাম, ওয়ার্ড নাম্বার 8, 3 নং গোটাপাড়া ইউনিয়ন, জেলা ও উপজেলা বাগেরহাট। আমরা আজ যাদের কথা আলোচনা করব তারা কত দরিদ্র, 3 বেলা ঠিক মতন ভাত খেতে পায় না, ভালো কাপড় পরিধান করার মতন তেমন কিছু নেই এবং পরিবারে 2 জন মানুষ থাকে, যারা একজন ছেলে তার নাম মণিমোহন ও আর একজন মা নাম সুনীতি। এরা মা ছেলে দুজনেই আগের মানসিক প্রতিবন্ধী এবং এখন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাদেরকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা সুখে আছেন আর কতটা কষ্টে জীবনযাপন করছে এরা। বিশ্বাস যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই পরিবারের কর্তা হিসেবে মণিমোহন আছেন। তিনি তার জীবন দশায় পৈতৃক কোনো জায়গা বা গ্রাম্য ভাষায় বলে কোনো কানাকড়ি পান নেই তার পিতৃ সম্পদ থেকে। মণিমোহন তার মামার ভিটায় একটা ত্রাণের ঘরে তার মাকে নিয়ে বসবাস করতেছে এবং মানুষের বাড়ি গাছে উঠে এবং কিষাণ দিয়ে অল্পের উপরে কোনো রকম টেনে টুনে সংসার চালাতেন। কিন্তু বিগত 2 বছর আগে তিনি মানুষের গাছে উঠে তা থেকে তিনি পড়ে যান এবং পাছার বাটি ফ্র্যাকচার হয় এবং তা পূর্ণ স্থাপিত করা লাগে। আমরা এলাকাবাসী মিলে টাকা উঠিয়ে এবং আমরা কিছু টাকা প্রদান করে চিকিৎসা করি, তাতে তার পা ভালো হয়, কিন্তু পূর্ণ চিকিৎসা তখন করতে পারি নাই, কারণ ডাক্তার বলেছিল আবার নিয়ে যেতে, অর্থের অভাবে হয় নাই। তাই তিনি পঙ্গুত্ব বরণ করে পরিবারের অভিশাপ হিসাবে পড়ে আছেন। আর তার মা আগের মানসিক প্রতিবন্ধী, তার উপর 3-4 বছর ধরে চোখে দেখে না, তাই ঘরের ভিতরে মলমূত্র ত্যাগ করেন, অনেক কষ্ট ভোগ করেন। কার সেবা কে করবে? একজন অন্ধ বার্ধক্য আর ছেলেটা অচল। তাই আমি টিম সত্যের সন্ধানে মা ছেলে চিকিৎসার জন্য 1000 টাকা প্রদান করব। আর এই ভিডিও স্ক্রিনে বা উপরে তাদের পরিবারের একটা বিকাশ নাম্বার দিচ্ছি, যাহাতে করিয়া আপনারা সরাসরি তাদের নাম্বারে টাকা পাঠাতে পারেন। অন্য হাত নয়, সরাসরি তাদের হাতে লাগলে টাকা দেওয়ার পূর্বে কল করে নেবেন। আমরা বেশি নয়, 300 জন মানুষ যদি 100 টাকা করে দেই তাহলে তাদের জন্য 30,000 টাকা, আমাদের জন্য কিছুই নয়। তাই আমি আর 200 টাকা বিকাশে দিয়ে শুরু করলাম এবং আপনারাও দিবেন, কারণ তাদের 2 জনের চিকিৎসাটা করে দিতে পারলে মণিমোহন একটু টুকটাক কাজ করে সংসার চালাতে পারত। মণিমোহন পরিবারের বা সমাজের বোঝা না হয়ে আশীর্বাদ হতো। মণিমোহনের পরিবারের যে বর্তমান চিত্র ও তার আগের যে
চিকিৎসার কাগজপাতি আছে তা আমরা ভিডিও প্রামাণ্য চিত্রের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সামান্য একটু সহানুভূতি পারে মণিমোহনের পরিবারটাকে দাঁড় করাতে। ঘরের টিন নষ্ট, পানি পড়ে, মামা দেখবে তিনি স্ট্রোকের মৃত্যুর পথের যাত্রী, আর মামাতো ভাইয়েরও পা একটা পঙ্গু, কেউই দেখার নেই। আপনাদের আন্তরিকতা ও সহানুভূতি কামনা করে বিদায় নিচ্ছি। টিম সত্যের সন্ধানে আমরা এই ধরনের মানবিকতাবাদী কাজ করব বিধায় একটা টিম গড়েছি, তার নাম দিয়েছি সত্যের সন্ধানে। এই পরিচয়টা এজন্যই দিয়েছি, তার কারণ মানবিকতা কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে, তাই একটা দল সোচ্চার হয়ে আমাদের মাঝে থাকবে, এটা আশা করে আমি শেখ শামীম হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এখন এই মণিমোহন এবং মণিমোহনের মাকে ক্যামেরায় দেখাচ্ছি। তাদের অবস্থা দেখেন, সে চোখে দেখে না এবং এই যে আমাদের সামনে প্রতিবন্ধী হিসেবে পড়ে আছে। এবং মণিমোহনের যে অপারেশন সার্জারি হয়েছিল সেটা অনেক মারাত্মক এবং অনেক বড় ব্যয়বহুল, সেটা আমরা মনে করেন যে মানে সঠিকভাবে করতে পারি নাই। আরেকবার যদি একটু এর চিকিৎসা করতে পারি, ইনশাআল্লাহ সে ভালো হয়ে যাবে। এবং তাদের শারীরিক অবস্থা দেখালাম এবং তাদের যে আবাসস্থল যে জায়গায় থাকে সেই জায়গাটুকু আপনারা একটু দেখবেন এবং এটাকে একটু পর্যবেক্ষণ করবেন। প্রিয় দর্শক, আমরা তার চিকিৎসার জন্য টিম সত্যের সন্ধানে পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েছি এবং লাগলে যদি সামনে লাগে আপনাদের সহানুভূতির মাধ্যমে আরও দিতে চাই। এবং আমি এই টাকাটা আমার পিসির কাছে দিচ্ছি এবং এই টাকার মাধ্যমে তার চিকিৎসা টাকা জোগাড় হবে এটা আশা করছি। এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের এই চিকিৎসার সুব্যবস্থা যাতে হয়ে যায় এর জন্য একটু আন্তরিকভাবে সহানুভূতি দেখাবেন। এই বলে দর্শক এখান থেকে বিদায় নিচ্ছি।